আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আসলে মেইনলি আমাদের ইট, বালি, সিমেন্ট, রড যেই জিনিসপত্র দিয়ে আমরা আসলে বাড়ির অবকাঠামো বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করি তাকে আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলে। তো সেরকমই 3টা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে আজকে আমাদের স্থাপনা। আজকে সিমেন্ট, বালি, পাথর এই 3টা নিয়ে কথা বলবো। এই 3টার ওয়েট একটা রহস্যজনক জায়গায়, সে রহস্যটা আজকে উন্মোচন করবো। আসেন চলেন দেখি কি রহস্য। তো রহস্যের বিষয়টা আজকে আসলে আমার হঠাৎ করে মাথায় আসলো। আজকে একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার ক্ষেত্রে মাথায় আসলো যে সিমেন্টের স্পেসিফিক ওয়েট বা সিমেন্টের ইউনিট ওয়েট আমাদের পাথর বা বালি এই দুইটার স্পেসিফিক ওয়েটের চেয়ে বা ইউনিট ওয়েটের চেয়ে কেন কম? কেননা আমরা তো জানি যে যত ফাইন ম্যাটেরিয়াল বা যার যত আপনার ঘনত্ব বেশি সেই বস্তুটা আসলে ওয়েটও বেশি। আর ওইটা আসলে উৎস যদি সেমই হয় তাহলে ওয়েট তো মোটামুটি সেমই হওয়ার কথা, বা ঘনত্ব হওয়ার কারণে সিমেন্টের ওয়েটটা বেশি হওয়ার কথা। তো সেরকম একটা কোশ্চেন আমার আসলে মনে রাইজ হওয়ার কারণে আমি আসলে উত্তর খোঁজার চেষ্টা করলাম, সেটি আপনাদের কাছে শেয়ার করা। সিমেন্টের আসলে ম্যাটেরিয়াল প্রপার্টিটা কি? সিমেন্টের ম্যাটেরিয়াল প্রপার্টি আসলে সাধারণত ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাথে আসলে সিমেন্ট লাইমস্টোন থাকে টিপিক্যালি। লাইমস্টোনের ক্লে উইথ শেল which supply silica and alumina. তো সিলিকা, অ্যালুমিনা, আয়রন এই কি কম্পোনেন্টের সাথে প্রচন্ড তাপমাত্রায় এটাকে আসলে মিক্স করা হয় বা গ্রাইন্ড করা হয়। গ্রাইন্ড করার পরে ক্লিংকার তৈরি হয়। সেই ক্লিংকারটা আসলে ফাইনালি জিপসাম অ্যাড করা থাকে এর মধ্যে। তো জিপসাম অ্যাড করা থাকার কারণে এটা আসলে আমাদের একটা কম্পোজিট মিক্সচার তৈরি হয়। এই মিক্সচারটাই আসলে ফাইনালি ওয়াটারের সাথে, পানির সাথে বিক্রিয়া করে সিমেন্ট একটা কঠিন পদার্থে তৈরি হয়। তো এটা একটা বাইন্ডার ম্যাটেরিয়াল যদিও, কিন্তু সিমেন্ট কণাগুলো এত ছোট থাকে যে গ্রাইন্ড করার পরে যে মাঝখানে ফাঁকা স্থানে কিছু বায়ু বা বাতাস ট্র্যাপ হয়ে যায়। এই ট্র্যাপ হওয়ার কারণটাই হলো মূলত আপনার সিমেন্টটা আসলে তার ওয়েট, যে ভলিউম অনুযায়ী তার ওয়েটটা আসলে লুজ করে। তো লাইমস্টোন আগে আমি একটু জেনে নেই যে সিমেন্টের আসলে আপনার ওয়েট কত, স্পেসিফিক ওয়েট কত। সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি আছে সাধারণত 3.15, বা বাল্ক ডেন্সিটি সিমেন্টে সাধারণত 1100 থেকে 1440 কেজি পার মিটার কিউব ওয়েট হয়। হোয়ারএজ আপনার স্যান্ডের আপনার ওয়েট কত থাকে? স্যান্ডের ওয়েট থাকে 1450 থেকে আপনার 1650, 1700 অ্যারাউন্ড 1650 থাকে, 1650 কেজি পার মিটার কিউব। ইন দ্য মিন টাইম যদি পাথরের কথা দেখি আমরা, পাথরের স্পেসিফিক ওয়েট হলো আপনার 2.6 থেকে 2.9 ডেন্সার পাথর হলে। আর সেটার আপনার ওয়েট কিরকম ইউনিট ওয়েট? বাল্ক ইউনিট ওয়েট আসলে একটা ক্রাস্ট স্টোন যদি আমরা করি তাহলে 1750 বা 1800 কেজি পার মিটার কিউব পর্যন্ত আমরা পাই। আসলে মূল রিজনটা কি যে এটা আসলে কেন পাথর, বালি আর সিমেন্ট তিনটেই রক থেকে আসা বা পাথর থেকে আসা, বাট পাথরটা কম্পারেটিভলি আপনার ভারী বেশি? এটার মেন কারণ হলো আপনার সিমেন্ট ফাইন ম্যাটেরিয়াল হওয়ার কারণে এখানে ট্র্যাপড এয়ার থাকে, সেটা ভলিউমেট্রিক অনুযায়ী মাপলে তার ওয়েটটা কমে যায়, যেহেতু ওখানে এয়ারের পরিমাণটা বেশি, ভয়েডের পরিমাণটা বেশি থাকে। কেননা ফাইন ম্যাটেরিয়াল ভয়েড ক্রিয়েট করে বেশি, তো ওখানে ট্র্যাপ দেওয়ার থাকে। আর মিডিয়াম ধাঁচের থাকে হলো স্যান্ডের কম্পারেটিভলি পাথর থেকে ফাইন, বাট সিমেন্ট থেকে কোর্সার মানে মোটা। সেক্ষেত্রে স্যান্ডের পরিমাণ স্যান্ডে আপনার থাকে স্পেসিফিক ওয়েট, বা আপনার স্পেসিফিক ওয়েট না, আপনার ইউনিট ওয়েটটা আপনার বেশি থাকে। আর স্টোনের আরো থাকে, কারণ স্টোন ইটসেলফ ইজ ডেন্স ম্যাটেরিয়াল, যদিও তার মাঝে ভয়েড থাকে
কিন্তু যদি ভালোভাবে কম্প্যাক্ট করা হয় তাহলে আপনার স্টোন সিমেন্টের চেয়েও বেশি ইউনিট ওয়েট দেখা যায়। তো কোর্সার উইথ মিনিমাল এয়ার বিষয়টা এরকম যে কিন্তু কোর্স হলো যে তার যে কোর্স অংশটা মানে তার ইটসেলফ পাথর যে অংশটা এই অংশটাতে তার কোনো ট্র্যাপ দেওয়ার নেই, কিন্তু সিমেন্টে কিন্তু ওই অংশটাকে অনেক ফাইন করে ফেলানোর কারণে ওইখানেও ট্র্যাপ এয়ার ট্র্যাপড হয়ে যাচ্ছে। সেই অংশটাতে আমাদের মূলত সিমেন্ট ইউনিট ওয়েটটা হারায়। তো আশা করি আপনারা এই সংক্ষিপ্ত আসলে ইয়াতে বুঝতে পারছেন। তো আমরা আসলে এরকম ইন্টারেস্টিং আরো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি এমনকি আমার টিম। তো সবাই ভালো থাকবেন, আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।